শায়েখ আহমদুল্লাহ দামাত বরকাতুহুম এবং আমাদের তাহিরি সাহেব, এই দুইজনের মধ্যে একটা বিভেদ চলতেছে। দেখছেন আপনারা, এই বিভেদ চলতেছে। কি বিভেদ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াত পেয়েছেন, তাহলে এর আগে কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না? এটা নিয়ে খুব মারামারি চলছে। বলার কারণ আমি একটু পরে বলবো। দেখেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী হয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন যে আমি রাসূলকে জিজ্ঞাসা করলাম, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনার জন্য আল্লাহ তাআলা নবুয়াত কখন নির্ধারণ করেছেন, নবুয়াত আপনি কখন পেয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয় নাই, তখনও আমি নবী ছিলাম। দেখেন, এখানে মূল একটা বিষয় হলো, একটা হলো নবুয়ত প্রদান করা, আর একটা হলো নবুয়ত প্রাপ্তি হওয়া। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে থেকেই নবী বানায় রাখছেন, কিন্তু নবুয়ত দিয়েছেন রাসূলের বয়স যখন 40 বছর, তখন বানাইছেন কখন? ফি ইলমিল্লাহ, আল্লাহ আগেই বানায় রাখছেন, কিন্তু এটাকে প্রকাশ্যে প্রদান করেছেন কবে? রাসূলের বয়স যখন 40 বছর হয়েছে, যখন জিবরিল আমিন আসছে, আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তখন আনুষ্ঠানিকভাবে তাকে নবী প্রদান করা হয়েছে। তাহলে এর আগে নবী ছিল, কিন্তু ফি ইলমিল, আল্লাহ তাআলার ইলমের মধ্যে। তাহলে বোঝা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম আগে নবী ছিলেন, কিন্তু এটা আল্লাহ তাআলার ইলমের মধ্যে, কিন্তু মূলত এই নবুয়তটা প্রদান করা হয়েছে রাসূলের বয়স যখন 40 বছর। কিন্তু শায়েখ আহমদুল্লাহ দামাত বরকাতুহুম হুজুর বুঝাইতে চাইছেন যে নবুয়ত প্রদান করা হয়েছে 40 বছর বয়সে। তার মানে এটা না যে আগে নবী ছিল না, আগে নবী ছিলেন, কিন্তু প্রদান করা হয়েছে কবে? 40 বছর বয়সে। এতটুকু আপনারা বুঝতে পারছেন? নবুয়ত প্রদান করা হয়েছে 40 বছর বয়সে। এটাকে আমাদের তাহিরি সাহেব বুঝতে পারেনি। উনি এটাকে বললেন যে হ্যাঁ, রাসূল আগে নবী ছিলেন না, এই কথা কেন বললো? আহমদুল্লাহর বিরুদ্ধে মামলা হবে, আহমদুল্লাহর বিরুদ্ধে এই করব সেই করব। অথচ সময়ে সময়ে যখন নাস্তিক আসাদ নূর, নিজুম মজুমদার এবং অন্যান্য নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে, আল্লাহর রসুলের বিরুদ্ধে কথা বলে, তখন কিন্তু আমাদের তাহিরি সাহেবকে পাওয়া যায় না। সুন্নি নাম দেয়া মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে, এবং এই তাহিরির ঈমান আছে কিনা সন্দেহ আছে। ঈমান আছে কিনা আমি আপনাদেরকে বুঝাই। একটা তাহিরির গান আছে, আমি বলবো, শুনবেন? আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছেন গায়েব হইয়া। শুনছেন আপনারা? রাসূলের ধন খাজা পাইয়া, রাসূলের ধন খাজা পাইয়া, শুয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাহিরির ঈমানটাও গেছে। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহর ধন রাসূলকে দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা কুরআনের মধ্যে সূরাতুল আনআমের 51 নম্বর আয়াতে এবং সূরাতু হুদের 31 নম্বর আয়াতে, এই দুই আয়াতে আল্লাহ বলেছেন, হে নবী আপনি বলে দেন, বয়ান করে মানুষের ঈমান নষ্ট করছে, এদেরকে বাংলাদেশের আইন করা, বাংলাদেশে একটা আইন করা হোক, ওই আইনের মধ্যে থাকবে যে মানুষকে বয়ান করা যাবে, কিন্তু মানুষকে এই শিরকি আকীদার দিকে এবং মাজার পূজারের দিকে ডাকা যাবে না। এই নিয়ম চালু করে দেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের সমস্ত সুন্নিরা সোজা হয়ে যাবে। তাহলে এই সমস্ত ভেজালগুলা থেকে আপনারা দূরে থাকবেন, বুঝতে পারছেন? আর এগুলো বুঝার চেষ্টা করবেন, সবসময় বুঝার চেষ্টা করবেন। এবং এই সুন্নিয়তের যে মতবাদগুলো, এগুলো অধিকাংশই শিরকি আকীদা। পায়ে সালাম করা, মাজার পূজা করা, বাবার কাছে গিয়ে চাওয়া, এরপরে এই সমস্ত গান গাওয়া, এগুলা সম্পূর্ণরূপে শিরকি আকীদা। এগুলা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন, বলেন আমিন।